হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 205 ভিডিও পার্ট নাম্বার আজকে 22 করব। কোষে দেখি 17 থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া, অর্থাৎ প্রস্থ বরাবর। চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। যেমন আমরা খাতায় মার্জিনটা নিই, বাকি অংশটিতে লিখতে হয়। ছোট করে ছবি এঁকে পাশে দেখাই। তারপরে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফলও কত হিসাব করে লিখি। প্রথমে ঠিক একইভাবে যদি আমরা এখানে ছবিটা অঙ্কন করি, এটা ছিল প্রথম ক্ষেত্রে। 15 মিটার লম্বা, 15 মিটার লম্বা আর 12 মিটার চওড়া, 12 মিটার চওড়া। চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন টানব। দুই সেমি করে চওড়া, তাই এদের মধ্যে দূরত্ব কিন্তু 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আচ্ছা, এখানে মিটার নয়, এটা কিন্তু সেন্টিমিটার হবে। মিটার নয়, এটা সেন্টিমিটার, সিএম। এ পাশটা 2 সেন্টিমিটার হলে এ পাশটা 2 সেন্টিমিটার হবে, এ পাশটাও 2 সেন্টিমিটার হবে, এ পাশটাও 2 সেন্টিমিটার হবে। তাহলে আমরা লিখব খাতার একটি পাতা 15 সেমি লম্বা, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, আর 12 সেমি চওড়া, অর্থাৎ প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, খাতাটির দৈর্ঘ্য বলতে এখানে কিন্তু লম্বা বোঝায়। দৈর্ঘ্য সমান সমান 15 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। খাতাটির প্রস্থ বলতে এখানে চওড়া বোঝায়, সেটা কত মিটার? 12 সেমি, মিটার নয়, 12 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। যেহেতু ছবিটি আয়তাকার, তাহলে আমরা লিখব খাতাটির পাতার ক্ষেত্রফল, খাতাটির পাতার ক্ষেত্রফল
সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা এটাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার ইন্টু প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। 15 আর 12 যদি গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 2 একে 2 আর 1 3, 5 অক্ষে 5, 1 অক্ষে 1, তাহলে কত পেলাম? 180। 180 বর্গ কথাটা লিখবো, তার কারণ দুটো সেন্টিমিটার আছে, এই জন্য বর্গ কথাটা আসবে। বর্গ মানে দুবার। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল সেটা হচ্ছে 180 বর্গ মিটার। মার্জিন বাদে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্যের দিকে দেখো এই বরাবর আমরা মার্জিনটুকু বাদ দেব। তাহলে 15 থেকে 2 বিয়োগ হবে, 15 থেকে 2 বিয়োগ হবে, এ পাশ থেকে 2 বিয়োগ হবে, আবার এ পাশ, এটাও তো 15 মিটার, তাহলে এটাও কিন্তু 15 মিটার দৈর্ঘ্য, তাহলে এ পাশ থেকেও কিন্তু 2 মিটার বিয়োগ করতে হবে, তাহলে আরেকটা 2 বিয়োগ হবে। তাহলে মোট কত বিয়োগ হলো? 2 2 4, তাহলে 15 থেকে মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 এর যোগফল হচ্ছে 4, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে 11 সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। আবার মার্জিন বাদে প্রস্থ, তাহলে এই দিকটা কত? 12 সেন্টিমিটার, সেখান থেকে বিয়োগ করবে, এটা 12 হলে পরে এটাও কিন্তু 12 সেন্টিমিটার হবে, এই দিক থেকেও 2 সেন্টিমিটার বিয়োগ হবে, তাহলে দুপাশ থেকে 2 সেন্টিমিটার করে বিয়োগ করব। তাহলে 12 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 আর 2 এর যোগফল হচ্ছে 4, 12 থেকে 4 বিয়োগ করলে পরে আমরা পাবো 8 সেন্টিমিটার। মার্জিন বাদে ক্ষেত্রফল এই অংশগুলো, এই অংশটুকু আমরা বাদ দেব, তাহলে তবুও কিন্তু ছবিটি আয়তাকারই হচ্ছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত আসছে মার্জিন বাদে? 11 সেন্টিমিটার, আর প্রস্থ মার্জিন বাদে 8 সেন্টিমিটার। 8 11 88 বর্গ সেন্টিমিটার, কেন কি দুটো সেন্টিমিটার, দুই জায়গায় সেন্টিমিটার আছে, এই জন্য বর্গ সেন্টিমিটার। এটা একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, আর যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তাহলে মার্জিন বাদে ক্ষেত্রফল কত দাঁড়ালো? 88 বর্গ সেন্টিমিটার, তার মানে মার্জিন বাদ দিয়ে তাহলে এইটুকু অংশে কিন্তু লেখা হয়েছে। তারপরে লিখব যে অংশে লেখা হলো না তার ক্ষেত্রফল। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, এখানে যদি আমরা লিখি যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার।
যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল। যে অংশে লেখা হলো না তার ক্ষেত্রফল সমান সমান, তাহলে প্রথমে পুরোটার ক্ষেত্রফল, তাহলে তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম আমরা? 180 বর্গ সেন্টিমিটার। সেখান থেকে আমরা বিয়োগ করব যেটুকু অংশে আমরা লিখেছি, অর্থাৎ এই অংশটুকু বিয়োগ করে নেব। সেটা কত? 88 বর্গ সেন্টিমিটার। বর্গ সেমি। তাহলে 180 থেকে 88 বিয়োগ করব। 2 নামবে, এখানে 10 ধরেছি, তাহলে হাতের আগে এখানে আসবে 9, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে 9, তাহলে 92 বর্গ সেমি। বর্গ কথার অর্থ হচ্ছে 2। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 23-তে কষে দেখি 17-র 5 দাগের অঙ্কটা করব।